আপনার ওয়াইফ বলছে আমি যেন আপনার কাছে পড়তে না যাই। আমার ওয়াইফে তোমাকে এই কথা বলেছে? আর দি? হ্যাঁ, যেহেতু আপনি ভালোবাসার কথা আমাকে বলেই ফেলছেন, আমি এই জন্য আপনার কাছে একান্ত একা ভাবে আমি পড়বো না। যদি পড়তে হয় সবার সঙ্গে নিয়ে পড়বো। আর ম্যাডাম তো অনেক সুন্দর, ম্যাডাম আমার সাথে অনেক শিক্ষিত, কারণ সেও তো অনেক সুন্দর। আপনি কেন ম্যাডামকে আমার জন্য, তার সাথে ভালো ম্যাডামের মতো ম্যাডাম থাক, আমাকে আমার মতো থাকতে দেন। আমার ইন্টার পরীক্ষা হয়ে গেলে বাবা মা আমাকে অন্য কোথাও বিয়ে দিবে, আমি সেখানে অনেক ভালো থাকবো। হ্যালো স্যার। হ্যাঁ আদি। হ্যাঁ, কেমন আছেন স্যার আপনি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমি ভালো আছি, অনেক ভালো আছি। কি অবস্থা, আমাকে ফোন দিলেন যে? আজকে 2 দিন ধরে তুমি প্রাইভেট আসতেছো না কেন? স্যার একটু সমস্যা, তাই তাই পড়তে যাচ্ছি না আর। কেন প্রাইভেট আসবে না? তোমাদের তো ইন্টার পরীক্ষা বেশি দেরি নেই। হ্যাঁ পরীক্ষা, কিন্তু আমি আপনার কাছে আর পড়তে যাব না স্যার। মানে কেন পড়তে আসবে না? কোনো সমস্যা হয়েছে তোমার? না, এমনি আমি আর পড়বো না আপনার কাছে আর। কেন পড়বে না? স্যার সমস্যা আছে অনেক। হুম। সমস্যাটা কি আমাকে বলো। বললে কি সমাধান হবে স্যার? কি হয়েছে বলবা তো, তোমার বাবা মা মানা করেছে? হ্যাঁ, আমাকে একজন বলছে আমি যেন আর আপনার কাছে পড়তে না যাই। একজন তোমাকে বলেছে তুমি আমার কাছে আর পড়বে না সেজন্য? জি স্যার, আমি আর পড়তে যেতে পারবো না। বুঝলাম না। কে বলেছে তোমাকে? বলছে একজন, আমাদের খুব কাছের মানুষই একজন বলছে যে আমি যেন আপনার কাছে আর পড়তে না যাই, গেলে সমস্যা হবে তাই। উম, তুমি আমাকে বলবা কে তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ বলবো, কিন্তু আপনি কাউকে বলবেন না। হ্যাঁ, কাকে বলবো আমি তোমার? শিওর বলেন, আপনি কাউকে বলবেন না যে আমি আপনাকে এই কথাটা বলে দিয়েছি? বলো তোমাকে কে মানা করেছে আমার কাছে আসতে? আপনার ওয়াইফ বলছে আমি যেন আপনার কাছে পড়তে না যাই। আমার ওয়াইফে তোমাকে এই কথা বলেছে? আর দি? হ্যাঁ, এবং আমার বাবা আমার কাছে বলছে যে আর দিদিন স্যারের কাছে পড়তে না যাই আর। আর দি তোমার বাবা মার কাছে বলেছে তোমার ম্যাডাম? হ্যাঁ বলছে, এই জন্য বাবা মা বলছে যে স্যার জিজ্ঞেস করলে বলবা যে আমাদের আর্থিক সমস্যা, এখন হাতে টাকা পয়সার সমস্যা, এই কারণে আমি পড়তে যেতে পারবো না, আমাকে এটা বলছে, শিখাই তোমাদের তো দিয়েছে। আর্থিক সমস্যা নেই, তোমরা তো অনেক ধনী মানুষ, সেটা আমি জানি। হ্যাঁ, কিন্তু এটা আমাকে এভাবে বলতে বলেছে। তারপর যে আমি আপনাকে সঠিক কথাটা বললাম, আপনি কাউকে বলেন না স্যার, বলবেন না কাউকে। হ্যাঁ ঠিক আছে, আমি কাকে বলবো? আহ, তোমার ম্যাডাম তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ, আপনি নাকি স্যার আমার নামে অনেক প্রশংসা করছেন, যে আন্টি অনেক সুন্দর, রাস্তা দেখতে অনেক সুন্দর লাগে। আপনি এই সমস্ত কথা নাকি ম্যাডামকে বলছেন, হ্যাঁ। আমার প্রশংসা করছেন, এই জন্য ম্যাডাম অন্যভাবে আমার সঙ্গে এরকম কথা বলছে আমি যেন পড়তে না যাই। না না, তোমাকে আমি তো বলছি যে আর দি মেয়েটা অনেক ভালো, অনেক মেধাবী, পড়ালেখা করলে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। তারপরে আপনি, আমরা যে কয়েকজন প্রাইভেট পড়ি, 2-3 জন, তার ভিতরে আপনি আমাকে একটু অন্য চোখে দেখেন, আমাকে খেয়াল করেন বেশি, খেয়াল রাখেন বেশি, আমার দিকে বারবার দৃষ্টি দেন। এগুলো কে বলেছে তোমাকে? উম, আপনি ওরকম করেন আমি দেখি তো। তারপরে ম্যাডামও তো এগুলোই বলছে। তাহলে তোমার যে কিছুদিন পর ইন্টার পরীক্ষা, তাহলে তুমি কি করবে এখন? এটা কি কিছু ভেবেছো? কি করো, আমার বান্ধবীর কাছ থেকে আমি নোট করে নিয়ে আসবো, আর নেটের মাধ্যমে আমি নোট করে নিয়ে এগুলো করবো। এভাবে পড়লে কি তুমি পাশ করতে পারবা? তাছাড়া কি করব, বাবা মা আপনার কাছে পড়তে দিব না, তাহলে আমি কোথায় পড়বো, কি করবো বলেন আপনি? তোমার ম্যাডাম কি তোমার মাকে তোমার বাবাকে এটা বলেছে? আমার আম্মুকে বলছে ম্যাডাম। হুম। তাহলে আমি কি তোমার ম্যামকে জিজ্ঞাসা করবো? না, এই কথা বললে তো বাসার ভিতর অন্যরকম একটা কিছু হয়ে যাবে। আপনি হুম। কাউকে বলবেন না এই বিষয়ে, কিচ্ছু বলবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো। তাহলে তুমি যদি এখন প্রাইভেট না পড়ো, আমি কি অন্য কোথাও তোমার জন্য প্রাইভেট ম্যানেজ করে দেবো? কোথায় পড়াবেন আপনি, অন্য জায়গায় পড়াবেন আমাকে, না অন্য টিচারের কাছে আমার পড়া ইয়া করে দিবেন? কোনটার কথা বলছেন স্যার? আর তুমি যদি চাও আমি এ, দেখবো যে ভালো কোনো টিচার আছে কিনা, তার কাছে তোমাকে পড়তে বলবো। আর যদি চাও যে আমি যেখানে কোচিং করাই, বুঝছো, হুম। ওই কোচিং এর শেষে তো 2 ঘন্টা সময় থাকে, তখন যদি তুমি ওখানে আসো, তোমাকে একা একা 2 ঘন্টা পড়াই দিলাম।
আপনি কোচিং শেষ করে আমাকে 2 ঘন্টা একা একা পড়াবেন, কিন্তু আমার সঙ্গে আর কেউ থাকবে না, শুধু আমি একা পড়বো? হ্যাঁ, ওখানে তো আর কেউ থাকে না, ওখানে তো একাই। না, একা পড়াটা বিষয়টা ভালো হবে না স্যার, কারণ আপনি ছেলে মানুষ, আমি একটা মেয়ে। কারণ একা এক জায়গায় থাকাটা ভালো না। আপনি এমনি আমার দিকে অন্য নজরে তাকান, কিন্তু যখন এক জায়গায় পড়বো তখন তো আপনি একটা কিছু করে বসবেন আমাকে, তখন বিষয়টা অন্যরকম হয়ে যাবে স্যার। হুম, তুমি অনেক মেধাবী, তুমি অনেক ইন্টেলিজেন্ট, বুঝছো আরদি? তুমি- হ্যাঁ, তুমি যদি এখন প্রাইভেট না পড়ো তাহলে তো তুমি এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক আছে, আমি প্রাইভেট পড়বো, আমার সঙ্গে পার্সোনাল ভাবে আরো 2-1টা আমার মানে স্টুডেন্ট করেন, খোঁজ করেন, তাদের সাথে আমি তো পড়বো, কিন্তু আমার বাসায় না, বাসার বাইরে। যদি আপনি এরকম ঠিক করতে পারেন তাহলে পড়বো আপনার কাছে। হুম। হ্যাঁ, তোমার ম্যাডাম যে বলছে যে আমি তোমার দিকে অন্য নজরে তাকাই, হুম। তোমাকে দেখি, তোমার দিকে তাকিয়ে থাকি, এটা কি তুমি কিরকম ভাবে নিয়েছো? আমি তো ফলো করি অনেক, আপনি আমার দিকে অন্যরকম ভাবে চেয়ে থাকেন, কিভাবে যেন মিষ্টি মিষ্টি হাসি দেন, সবার সাথে আমার দিকে বারবার নজর দেন। আমিও তো বুঝি এটা, যে আপনার সঙ্গে আমি একা একা পড়বো না। আরো হুম 2-1টা স্টুডেন্ট যদি ম্যানেজ করতে পারেন প্রাইভেট মতো আর কি, আমি তাদের সাথে আমার বাসার বাইরে আপনার কাছে পড়বো। হুম। হ্যাঁ, তুমি তো অনেক একটা সুন্দরী মেয়ে, হ্যাঁ বুঝছো? হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ, বলতেছি আরদি, হ্যাঁ বলেন। তুমি তো অনেক সুন্দরী। তোমাকে হুম। তো আহ, অন্যান্য যে মেয়েরা আছে ওর থেকে তো তুমি অনেক বেশি কিউট। হুম। হ্যাঁ, আমি অনেক সুন্দরী, অনেক কিউট, সবাই আমাকে প্রশংসা করে, আমাকে পছন্দ করে। হ্যাঁ, ওই দিক থেকে সবাই তোমাকে, বলে আমি অনেক সুন্দর। হ্যাঁ ওই দিক থেকে তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তুমি যদি চাও তোমাকে আমি একা একা পড়বো, অনেক ভালোবাসা দিয়ে, বুঝছো না, আরদি? না স্যার, যেহেতু আপনি ভালোবাসার কথা আমাকে বলেই ফেলছেন, আমি এই জন্য আপনার কাছে একান্ত একা ভাবে আমি পড়বো না। যদি পড়তে হয় সবার সঙ্গে নিয়ে পড়বো। কারণ আপনি যেহেতু আমাকে ভালোবাসেন, আপনার ওয়াইফ আছে, তারপরে আপনি আমাকে ভালোবাসছেন কিভাবে? হুম। আপনার সেটা না ওয়াইফ আছে, সংসার আছে আপনার? এটা তো বর্তমান যুগে অনেক অহরহ হচ্ছে, বুঝছো আরদি? হ্যাঁ বলেন স্যার, হচ্ছে, কিন্তু যখন সম্পর্ক হয়, প্রেম ভালোবাসা করে, তারপরে বিয়ে হয়, তখন ছোট বউরা চিনে না, তখন ওই বড় বোর কাছেই সবাই ফিরে যায়। এরকম তো অ্যাভেলেবেল সবাই করতেছে। দুদিনের মজা মাস্তি করে, তারপরে সবাই আবার চলে যায়। তোমার ম্যাডামকে যদি আমি একবারে আমার জীবন থেকে করে দেই তাহলে কি তুমি আমার কাছে আসবা? না স্যার, ম্যাডাম তো অনেক সুন্দর, ম্যাডাম আমার সাথে অনেক শিক্ষিত, কারণ সেও তো অনেক সুন্দর। আপনি কেন ম্যাডামকে আমার জন্য ছড়াই দিবেন? না, এটা দরকার নেই স্যার, এটা করা ঠিক হবে না। তার সাথে ভালো ম্যাডামের মতো ম্যাডাম থাক, আমাকে আমার মতো থাকতে দেন। আমার ইন্টার পরীক্ষা হয়ে গেলে বাবা মা আমাকে অন্য কোথাও বিয়ে দিবে, আমি সেখানে অনেক ভালো থাকবো। তুমি না বলছো যে তুমি অনেক পড়ালেখা করবে, তুমি পড়ালেখা অনেক ভালো, তুমি ভালো স্টুডেন্ট, তুমি যদি আমার সাথে রিলেশন করো তাহলে তোমাকে আমি সকল কিছু সাজেশন তোমাকে দিয়ে দিব, তুমি পড়ালেখা অনেক ভালো করতে পারবা, বুঝছো আরতি? জি স্যার, কিন্তু আপনার ম্যাডাম আছে, আমি এই কারণে আপনার সঙ্গে বিয়ে করব না। আর আপনার সঙ্গে আমি কোনো সম্পর্ক জড়িত থাকতে চাই না। বিয়ে না করলা তুমি এভাবে সম্পর্ক করো? না, এই সম্পর্ক থেকেই অনেক কিছু হয়ে যাবে। তখন এখানে দেখা করতে যাবো, ওখানে দেখা করতে যাবো, তখন দুজনের মনের আবেগ আমরা ধরে রাখতে পারবো না, আমাদের মাঝে একটা কিছু হয়ে যাবে। তাহলে তুমি কি প্রাইভেট আমার কাছে আর পড়বো না? হ্যাঁ, আমি প্রাইভেট পড়বো, কিন্তু আমি সিঙ্গেল ভাবে পড়বো না। আমার আরো কয়েকজন স্টুডেন্ট ম্যানেজ করেন, তাদের সঙ্গে আমি প্রাইভেট পড়বো, কিন্তু একা পড়বো না। হুম। তাহলে তোমার দিকে যে আমি তাকিয়ে থাকি, তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, সেটা কি হবে? হ্যাঁ, ভালো লাগছে, ভালোবাসছেন, ভালোবাসা থাকবে, কথা বলবেন আমার সাথে, হুম। দেখা হবে, কথা হবে। হুম, তোমাকে কাছে পেতে যে খুব ইচ্ছে করে, বুঝছো আন্টি? স্যার, এটা আপনি ভুল করছেন, এটা ঠিক না স্যার। দু একজনকে যদি ম্যানেজ করি তাহলে তুমি কি, আমি যেখানে কোচিং করাই সেখানে তুমি কি আসবে? হ্যাঁ অবশ্যই, আপনি যদি একজন ম্যানেজ করতে পারেন তাহলে আমি সেখানে পড়বো। হুম। তাহলে আমি তোমাকে যে বললাম যে তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, তার কি হবে? ভালোবাসা থাকবে, আপনি আমার টিচার, আমি আপনার স্টুডেন্ট, এইভাবে আমাদের ভালোবাসা চলতে থাকবে। এইভাবে না তো, আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি, সেটা কি তুমি বোঝো না আরতি? এই তো আমি বললাম আপনাকে, এরকম ভালোবাসা ভালো লাগলে তো অনেক কিছু হয়ে যাবে, তখন কি হবে বলেন? তখন আপনি যদি আমাকে বিয়ে না করেন, আমার সবকিছু মনে করেন আপনার সঙ্গে হয়ে গেল, আমরা আনন্দ, আমরা আবেগের বশে সবকিছু করলাম, তখন যদি আপনি আমাকে বিয়ে না করেন, তখন তো আমার এই লেখাপড়া, আমার লাইফ মানে সবকিছু শেষ হয়ে যাবে।
শেষ কেন হবে? তোমাকে আমি বিয়ে করে নেব, তোমার সাথে আমি একা সংসার করব, সেটা কি তো হয় না? স্যার আমি ওইভাবে থাকবো না স্যার, যেহেতু ম্যাডাম আছে, আমি এইভাবে আমি থাকতে পারবো না। আমি আপনার ফ্যামিলি দেখে, আমি চোখে সবকিছু দেখি, দেখার পর আমি আপনার সঙ্গে এত ক্লোজ হতে পারবো না। তাই? জি স্যার। একটু ভাবনা চিন্তা করে দেখো আরজি, আমি কিন্তু তোমাকে অনেক লাভ করি। প্লিজ স্যার, আমি আপনাকে বারবার বলছি, আপনি আমার দিকে অন্য নজরে তাকাইন না। আমি স্টুডেন্ট, আমাকে আমার মতো করে থাকতে দেন। আমার সামনে পরীক্ষা, আপনি যদি এখন এরকম অফার দেন আমাকে, আমার পড়ালেখা কিছুই হবে না স্যার। হুম, আচ্ছা ঠিক আছে, তুমি এখন এরকম ভাবে থাকো। তুমি এক্সাম এক্সাম দাও, এক্সামের পর তুমি আমার অফারটা অ্যাকসেপ্ট করে নিবা। বলো। ওকে স্যার, আমি চিন্তা ভাবনা করবো আপনি আমাকে যে অফারটা দিলেন, কারণ আমার এক্সাম শেষ হয়ে গেলে তখন আমি চিন্তা ভাবনা করবো যে আমি জীবন সঙ্গী হিসাবে আপনাকে বেছে নিব, নাকি আমি লেখাপড়ার দিকে আগাই যাবো, লাইফটা অন্যরকম সাজাইবো। সেটা আমি পরে চিন্তা ভাবনা করে দেখবো, না, যেহেতু আপনি আমার পাশেই আছেন। তুমি যদি লেখাপড়া করো সেটা তুমি পড়ালেখা করবা, সমস্যা নেই। তুমি আমার সাথে রিলেশন রাখলা, পড়ালেখাও করলা, তার মাঝে আমাদের সবকিছু হলো। বুঝতে পেরেছো? স্যার আমি বলছি তো যে যদি আমার লাইফ পার্টনার হিসাবে আপনাকে আমি গ্রহণ করতে পারি, যদি আমার ভালো লাগে, আমার এক্সাম শেষ হয়ে যাক, পরে আমি আপনাকে বলবো। আমি বিষয়টা ভেবে দেখবো কি করা যায়। ভেবে দেখবা তো আরজি? অবশ্যই স্যার, যেহেতু আপনি বললেন আমি বিষয়টা ভেবে দেখবো, কিন্তু হুম। আমার পরীক্ষা শেষ, আমার এক্সাম শেষ হবে তারপরে। এখন আমি এই সমস্ত কিছু মাথায় রাখতে চাচ্ছি না, আর এইসব নিয়ে চিন্তা ভাবনা করলে আমার এক্সাম ভালো হবে না স্যার। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার তোমার যে চারজনকে বাসায় পড়াইতাম, ওই হুম। চারজন টোটালি তোমরা আমাদের কোচিং সেন্টারে আসবা, ওইখানে তোমাদেরকে পড়াবো। তোমাদের ওকে ম্যাডাম স্যার। যাতে না জানে এই বিষয়টা। ওকে স্যার। হ্যাঁ। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।